হয়তো মনে পড়বে। মনে নেই। মনে নাই না? ওই যে সো থাকে না পূর্বে, সো সো যুক্ত ও হ্যাঁ হ্যাঁ ভার্বগুলো, হ্যাঁ স্যার আছে। তাই না? সো হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ, সো এরকম, সো সে হ্যাঁ হ্যাঁ সো হচ্ছে তো ভেবে রাইট, হ্যাঁ তো এরকম। হইলে তামে টু সো তো টু টেক বাথ, হ্যাঁ, তারপরে টু ওয়েক আপ, রাইট, এগুলো আর কি। সো এগুলোর কনজুগেশন কিভাবে করতে হয়, এই সোর ফর্মটা বলেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের মনে আছে। সোর কি হয় সাবজেক্ট ওয়াইজ? যমদোষ নাকি জানা যে হ্যাঁ তো রাইট, হবে মো হবে, তো হবে স্টুপিড মো হ্যাঁ সরি, মো, অথবা ভাওয়াল দিয়ে ভার্ব শুরু হলে এম স্টপ হবে, রাইট। তো ওর ক্ষেত্রে কি হবে? টু তো এর ক্ষেত্রে টি হবে তা তা তো রাইট, তা রাইট, এর ক্ষেত্রে কি হবে? সো অথবা এ সাবস্টপ ভাওয়াল দিয়ে শুরু হলে। অথবা নোর ক্ষেত্রে ভাব এক্সট্রা দিবা নো হবে। কোনো ভোর বুবু ক্ষেত্রে ওয়েন হ্যাঁ, দেন ভু, দেন এটার ক্ষেত্রে কি হবে? সই হবে, রাইট, লাস্টের সো হবে, এরকম। ওকে, তো আমরা কনজুগেশন যখন করবো তখন ভার্বের যেই রুলস গুলো আছে সেগুলো দিয়ে করবো। লাইক এখানে একটা রেগুলার ইয়ার ভার্ব আছে, তাই না? তো আমি যখন লিখছি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাদাম কালিবু, আচ্ছা এই ভার্বটা, তাহলে এই ভার্বটা করলে কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জম আসসালাম মসিও সে কালিবু, জম জমদুস হ্যাঁ রাইট, জমো কি হবে? যমদোষ দুস হ্যাঁ জমো দুষ, দেন শাওয়ার মাইসেলফ তো তো দুষ, তো দুস হ্যাঁ হ্যাঁ, তো ইল অ এল আ ও সো আ সো দুষ, দুস তাই না? হ্যাঁ, তো নো 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 দুস দুসে ও নো দুষ, দুস ভু দুশ দুস ভু আর দুসে দুষে, রাইট, দেন এল ইল দুশ দুস ইল এল সো এল সো দুস দুষ। ওকে, ভেরি গুড, সবার মনে আছে তাই না? মনে আছে আই হোপ। ওকে, তারপর দেখেন আপনাদের রেগুলার আমি তিন ধরনের ভাব শিখেছি না? প্রথমে হচ্ছে ইয়ার ভাব, এটার এন্ডিংটা কি? লাস্ট ওই যে এক্সট্রা লেটার গুলো যুক্ত করতে হয়, কি যুক্ত করতে হয় বলেন তো? ও ও এস ও, ও হ্যাঁ, ও এস ও এস, ও দেন ও, ও ও দেন এন এস ও ও এন এস, হ্যাঁ, ও এন এস ও জে ও ও এন জেড, এস হ্যাঁ, ও জেড ও এন ও ও এন এন, তে ওকে ভেরি গুড। তারপর হচ্ছে আই আর রেগুলার যে ভার্বগুলো ওইগুলারটা কি হবে? আই আর ভার্ব ইজ ইজ ইয়েস, হ্যাঁ, দেন ইজ ইয়েস, তারপরে ওকে, ইজ ইট দেন ওকে, ইজ দেন তারপরে ইজ ইজ না, ইসো, ইজন, ইজো না, ইসো, সো, তো, আই ডাবল এস ও, ইজ ইজে, ইসো, দেন ইসে ইসে, ইসেন, আর ইজ ইজো না, ইজো কেন? ইস না, ই লাস্টের ওয়েনতে তো সাইলেন্ট, এ সাইলেন্ট না, ও এন হবে ওয়েনতে বলে ই সাইলেন্ট, রাইট, ডাবল এস ওকে, ও সরি সরি, ওকে, ওকে, দেন সেকেন্ড লাস্ট ক্যাটাগরি কি ছিল? এফ ও, এটা রেগুলারের এ কি হবে? ও ও ভার্ব এখানে কি হবে এফ বলো? ও এস, হ্যাঁ, এখন বলবো ইজ ড্যাশ এস এস, এস এস দেন এখানে ইল এর সাথে কিছুই হবে না, দেন হবে হ্যাঁ তারপর হবে ও এন এস ও এন এস, ও জেড ও জেড, ও ও ও ও এ ও এন তে, ও এন তে, রাইট। এটা কি সবার মনে আছে? এই জিনিসটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ আমরা পাস করব, তো পাস্ট টেন্সে চলে যাব, তো এই জন্য আপনাদের একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে প্রেজেন্ট টেন্স নিয়ে আপনারা আসলে ক্লিয়ার কিনা, হ্যাঁ, ক্লিয়ার কিনা। ওকে, তো তাহলে এই যে তিনটা, এগুলা কি সব সময় কি হবে? রেগুলার যে ভার্বগুলো পড়বে সব সময় এই এই জিনিসগুলা এক্সট্রা লেটার হিসেবে ব্যবহার করতে হবে, তাই না? মানে আমি যদি আরই বলি, আরই বললে এখানে একটা নিয়মটা কি, আমরা আরই বাদ দিয়ে যেটুকু থাকবে সেটার সাথে এটা যোগ করতে হবে এগুলো, তাই না? এখানে যদি আমরা ইয়ে করি, আয়ার ভার্ব লিখি, তাহলে আয়ার বাদ দিয়ে যা থাকবে ওইটার সাথে এই এক্সট্রা লেটার গুলো সাবজেক্ট ওয়াইজ অ্যাড করে দিতে হবে। এখানে কি হবে তাহলে? এখানে এখানে এরকম করতে হবে, রাইট? আরই ভার্বের আরই বাদ দিয়ে যা থাকবে সেটা সিরিয়াল অনুযায়ী লিখে দিলেই হয়ে গেল কনজুগেশন ভার্বের সাথে, রাইট? আচ্ছা, আপনাদের গ্রামাটিক্যাল অনুযায়ী আজকে দাঁড়া, নো
আচ্ছা, এখানে পাখতি দু কক আছে, বডি পার্টস হচ্ছে আর কি আছে ফেভের ফনোমেন ও ফেজ। এটাই যে মাত্রই যেটা দেখালাম, এটা এই জায়গাতে অনেক দূরে আছে, আমরা অলরেডি শিখে ফেলেছি। এই ভার্বগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ আপনাদের আমি আসতেছি ওখানে। আর কি আছে দেখি, ফাতিক, ওকে। আমরা বিশেষ করে আজকে এই 40টা 50টা ভার্ব আছে এখানে, হ্যাঁ। এই 50টা ভার্ব মুখস্থ করলে মোটামুটি ইরেগুলার গুলো হয়ে যাবে, আপনাদের কথা আরো অনেক কিছু বলতে পারবেন ওগুলো দিকে। আচ্ছা, আমরা আম, নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লে পাখতি দু কক, হ্যাঁ। লে পাখতি Le দু কক। parti du পাখতি মানে পার্টস, হ্যাঁ, পার্ট প্লুরাল লেখাতে, দ্য পার্টস অফ দ্য বডি, তার মানে বডি পার্টস, হ্যাঁ, আমাদের বডি পার্টস। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের নামগুলা কি কি, এবং সাপোজ ধরেন আপনার বডির যে কোনো একটা অংশে যদি পেইন হয়, হ্যাঁ, তো আমরা ইংরেজিতে হয়তো এভাবে বলি যে আই এম ফিলিং পেইন রাইট ইন মাই হেড, রাইট, আই এম ফিলিং পেইন ইন মাই হেড, রাইট। সো এইভাবে আমরা ইংরেজিতে বলি, কিন্তু ফরাসিতে জিনিসটা একটু অন্যভাবে বলা হয়, যার কারণে এটা আমাদের একটু আলাদাভাবে শিখতে হয়, ঠিক আছে। আচ্ছা, ওইটার পূর্বে আমরা চলেন আগে বডি পার্টস এর নামগুলো শিখে নিই, তারপরে রুলসটা আমি একবার বলে দিলে আপনারা করতে পারবেন। আম, মাদাম মাদাম উম্মে কুলসুম, আপনি এইগুলো lo এগুলা পড়েন, প্লাস la পাশে দেখেন ইয়ে লেখা আছে, এগুলা কি থাকবে, এই বডি পার্টস ম্যাসকুলিন ফেমিনিন আছে, রাইট, যেহেতু এগুলো নাউন। জি মাদাম পড়েন। লাবাউস, লাবু, লাবু, প্রথমটা আবার বলুন। লাবুস, লাবুশ, হ্যাঁ, লাবুশ, ওকে। লাবুশ মানে তারপরে মাউথ, মাউথ, হ্যাঁ। লাগ, লাগ, লাগগ, লাগগ, কি হবে এটা, গগ, la gog গগ, 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 না গগ না, স্যার, পরে একটা জ আছে না, ওই যে লাস্টে যে জ, যেটা এটা জ, জর মতো উচ্চারণ হবে, হ্যাঁ। তাহলে কি হবে, যে ও যে গগ, তারপরে জ লাগাই দেন, তাহলে গগস, গগস, গগ, হ্যাঁ, লাগগস, লাগগস, হ্যাঁ, ফাইন। গগস মানে থ্রোট। তারপরে লো, ভ্রা, লো, ভা, হ্যাঁ, ভা, বি এবং আর এটা ভর মতো, বাংলাতে প ফ ব, ভর মতো সাউন্ড হবে, হ্যাঁ, ভ হবে, লগা, ভা, হ্যাঁ। ভা মানে আর্ম, বাহুকে বলে ভা, ওকে। দেন তারপরে লো দো, লো দো, হ্যাঁ। ব্যাক, লো, না লা, মা, লামা, হ্যাঁ। হ্যান্ড, হুম, লো, লো গণ, না, জনু হবে, এটা কি হবে, লো জনু। জন, হুম হুম, লো জন, নি, ওকে। লে, ইয়া, না, লেজিউ, এটা কি হবে, ওর লেজু হবে হুম স্যার, হুম, ওই এসটার সাথে লেগে যাবে, ওয়াই সাথে, লেজু, রাইট। leju আই, আই, হ্যাঁ, আইস, আয়না। আইস, আয়ের জন্য এটাও কি ফরাসিতে দুইটা শব্দ আছে, হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। মানে আমাদের তো চোখ দুইটা, রাইট, তার মানে আপনি যখন দুইটা চোখকে একসাথে বলবেন, তখন ইংরেজিতে কথাটা এভাবে লেখা যায়, তাই না, ই ওয়াই ই, এটুকু লিখলে একটা চোখকে বোঝায়, রাইট, এক চোখ। বাট আপনি যখন ওর সাথে একটা এস দিচ্ছেন, তখন কি হয়ে যাচ্ছে, আইস, আইস, রাইট। আই, আইস মানে দুইটাই চোখ, বোথ অফ আইস, তো ফরাসিতে Electronic, সেটা এরকম আছে, হ্যাঁ। তো আপনি যখন দুইটা চোখ একসাথে বুঝাবেন, তখন ওটাকে কি বলে, ইউ, লে বাদে এটাকে কি বলে, ইউ, ইউ, হ্যাঁ, ওটার সাথে আর কি হবে, লেজিউ, লেজিউ। বাট সিঙ্গেল আই কে কি বলে, এই যে এখানে আছে দেখেন, leziu লেজিউ, হ্যাঁ। আর যদি একটা চোখ বুঝান, সেক্ষেত্রে ওই, এটা কি কি হবে, ওই, ওইটা লেখা এভাবে, ও, ও, ই, আই, এল, হ্যাঁ। এই ও এবং মানে এই ইটা, এই দুটা একসাথে লিখতে হয়, হ্যাঁ, এরকম দুইটার মাঝে মার্চ করে লিখতে হয়, এটাকে বলে ওই। বানান কেমন, একসাথে লিখতে জন্য সরি। কেমন দেখা যায়, এই যে একসাথে একটার ভিতরে একটা অ্যাটাচড করে লিখে কেন, ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, ভেঙে আমরা ভেঙে লিখলে কি সহজ হয়? আর ইয়েস, সমস্যা তো অবশ্যই আছে, না হলে তো হতো। আমি আমি ভেঙে দেখাচ্ছি যে সমস্যাটা কি। আমি যদি এটাকে আপনার কথা মতো আমি আলাদা করে লিখি, হ্যাঁ, তাহলে ও আলাদা লিখলাম, এটা আলাদা লিখলাম, এটা আলাদা এবং এটা আলাদা। এখন আমি যদি উচ্চারণ করি, তাহলে এটা কি হবে, ও, এটাও ও বলি, এটাও ও বলি, তাই না, তাহলে ও, হ্যাঁ, ও, ই,
এটা কি হবে তাহলে? ও ও ই, ও ও ই তাই না? এরকম হবে না, ও ই হয়ে যাবে। তার মানে এই দুইটাকে যখন আপনি মার্জ করে দিবেন তখন এই উচ্চারণটা শর্ট হবে, প্লাস আরো সফটলি করতে পারবেন। হ্যাঁ, এই জন্য এটা হবে একসাথে ওই ওই, ঠিক আছে? ওই এটা ও ও ই না হয়ে ওই ওই হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড যে এটা কেন স্যার করা হয়? এখানে এখানে বলছিলেন যে ই এর পরে যদি কোনো এল থাকে ওটা উচ্চারণ হয়, তাহলে কি ইল হবে না? আমি শুধু কি ওই ই বলেছিলাম যে এটা পর্যন্ত গেঁথে সবসময় নিতে হবে? হবে, আমি কি সেকেন্ড বলেছিলাম 100% টাইম হবে? বলেছিলাম যে কিছু কিছু জায়গায় না রেয়ারলি স্যার। কিছু এক্সেপশন আছে, তাই না? সবসময় আপনাদেরকে হ্যাঁ ব্যতিক্রমটা মাথায় রাখতে হবে। এটা এখানে একটা জায়গা, হ্যাঁ, যে এরকম এখানে হচ্ছে না। হ্যাঁ, সো এখানে নর্মালি হওয়ার কথা ছিল, তাই না? ওইল হওয়ার কথা ছিল, ওইল, রাইট? কিন্তু ওইল না হয়ে এটা ওই হচ্ছে, এলটা এখানে মানে ব্যতিক্রম আর কি, ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন যে কেন এটা করা হয়? এটা আরো কিছু এরকম শব্দের মধ্যে দেখতে পারবেন। হ্যাঁ, এরকম দুই, এই ও এবং ইটা যখনই জয়েন্ট থাকবে আপনাকে বুঝতে হবে যে ওটা শর্টার সাউন্ড হবে, শর্ট হবে, এবং ওটা আরো সফটলি উচ্চারণ হবে, ঠিক আছে? বাট আপনি আলাদা করলে তখন বুঝতে পারবেন যে ওই জিনিসটা আর উচ্চারণ হবে না, কঠিন হয়ে যাবে, প্লাস সময় লাগবে, এবং ওইটা এটা ঘুটঘুটে সাউন্ড দিবে আপনাকে। আচ্ছা, তাহলে এটাকে কি বলে? ওই, জাস্ট ওই। স্যার আমাকে একটু 2 নম্বরের উচ্চারণটা বলেন না স্যার। এটা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি যদি বাংলায় লিখি, গ ঘ জ, এটা কি বলবেন? গগজ, গগজ, গগস ঠিক আছে? গগস গগজ হবে। ওকে, ঠিক আছে। ফাইন। আচ্ছা, এখানে তাহলে ওই এখন যে চুকের, সরি স্যার, যে বলেন। ওই যে চুকের কথা বললেন, এখানে বোধ চোখ বুঝাইতে লেজ হয়েছে, লে হয়েছে না? না না না, লেজিও এখানে এইটা, হ্যাঁ, এই লেজি। এই ইউ মানে হচ্ছে দুইটা চোখকে একসাথে বোঝাচ্ছে, ওয়াই ইউ এক্স, এটা এক না, এক্স। এইটা মানে দুইটা চোখকে বোঝাচ্ছে। আর ও ই, দাঁড়ান, যেটা আগে লিখছিলাম আর বুঝতে কি। পারছি। স্যার, তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে ও ই, ও ও ই এল। হ্যাঁ, ও ই ই এল, এটার মানে হচ্ছে এক চোখ, জাস্ট আই হবে, ইংরেজিতে লিখলে জাস্ট আই লিখতে হবে এখানে। আর এখানে যদি লেখেন তাহলে ই ওয়াই ই এস, আইস। হ্যাঁ, এটার মানে হচ্ছে বুঝতে পারছি। আইস, আর এটা হচ্ছে আই। আই মানে একটা চোখ বোঝাচ্ছে না, সিঙ্গুলার, তাহলে ওয়ান ওয়ান আই বোঝাচ্ছে, রাইট? এক চোখ। পুরা নাউনটাই চেঞ্জ হয়ে যাবে। জি জি জি, পুরো নাউনটাই চেঞ্জ হয়ে যাবে, রাইট? মানে পুরো নাউনই চেঞ্জ হয়ে যাবে। স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে, হাতের হাতও তো দুইটা, তো হাতের ক্ষেত্রে কি না একই না, অর্থ হাতের থাকে? ক্ষেত্রে আবার অর্থ চেঞ্জ হবে না। আপনি জাস্ট এই যে মা কোথায় গেল, এই যে মা আছে না, মা মানে হ্যান্ড, ওটার সাথে এস অ্যাড করে দিলে ডাবল হাত হয়ে গেল। সবগুলো এরকম হবে তা না, হ্যাঁ, এরকম দু একটা শব্দ আছে যেটা টোটাল না, নাউন চেঞ্জ হয়ে যায়। মায়ের সাথে এস যোগ করলে ওই সামনের ইয়া তো হ্যাঁ, তখন জেন্ডার তো হ্যান্ডস চেঞ্জ হয়ে যাবে, হবে না? তখন আর্টিকেলও চেঞ্জ হবে, জি, তখন লে হয়ে যাবে আর্টিকেল, লে, এম এ হ্যাঁ, আই এন ইয়েস, এস, ওইটাই এভাবে হবে। হ্যাঁ, লেমা বা ওইটাই হ্যান্ডস, ঠিক আছে, ওই লেম। ওকে, ফাইন। আচ্ছা, জি মাদাম পড়ছিলেন, আপনি কন্টিনিউ করেন। জি স্যার, এটা স্যার এটাও তো লিয়াজু হবে। হ্যাঁ, এখানে লিয়াজো হবে, লেজো লে হেই। যোগ লে যে ভই। হ্যাঁ, এখানে দেখেন ইয়ার মানে কান, হ্যাঁ, ইয়ার্স লেখা আছে, ইয়ার, তার মানে কান দুইটা, কান। তাহলে বোথ অফ ইয়ার্স। হ্যাঁ, এটা এটা এস সহ আছে দেখেন, আর এটা সিঙ্গুলারটাও এখানে থাকার কথা, এই যে এখানে খেয়াল করেন, ওহেই। হ্যাঁ, ওহেই, দেখেন লাস্টে এসটা। লেজোভেই হ্যাঁ, তো জাস্ট ওহেই, এস বাদে যখন লিখবেন তখন একটা এ হবে, কান বুঝাবে, আর যদি এস দিয়ে লেখেন তাহলে বোথ অফ ইয়ার্স হবে। হ্যাঁ, দুইটা কান একসাথে, উচ্চারণটা কি হবে আবার? সেম উচ্চারণ, উচ্চারণ সেম। ওহেই, লেজোভেই লে জোহেই, লে লে যোগ হেই। জোহেই হবে। লে, হ্যাঁ, তারপর এটা হচ্ছে স্যার হেই লো নাজ, না না, লো নজ, না, লো নজ, নে হবে, শুধু কি হবে? লো নে, নে। ওই যে লো নে, বলেছিলাম লাস্টে ওজেড থাকলে কি হবে? এ সাউন্ড হবে, তাই না? এ, তাহলে পড়বে হ্যাঁ, দন্তের ন আছে এন, লো নে, দন্তের নয় করে নে। ওকে, লো নে। লো নে, হ্যাঁ, দেন পড়েন। নজ, পরের লাইন পড়েন। লো সুদ, হ্যাঁ, লোকুদ, তারপরে লো পিয়াজ, লো পিয়া, লোকিয়ে। লোফি। হুম, ও, লোকিয়ে, লাতে, কি লাতে। বললেন? কোনটা? লাতে, কোড, ও কোড। এটা কুদ, এটা কি হবে? কুদ, লোকুদ, এলবো। দেন তারপরে লো ভাত, লো লো ভাত, ভেন্ট, হ্যাঁ, লা টেট, লো ভেন্ট, স্টমাক। লা, লাতে লো হুম, লা লো ভেন্ট, পোয়া, হ্যাঁ, লা লা পোয়াকিন, পোয়াট্রিন, এটা কি হবে? লা লা পোয়াট্রিন, পোয়াকিন, পোয়াট্রিন, হ্যাঁ,
কোয়াতখিন, হ্যাঁ, এই যে দেখেন পে ও কোয়াত্রিন ওয়াই থাকলে কি হবে, ওয়া সাউন্ড, তাহলে পি ওয়াই কি হবে, কোয়া কোয়া, রাইট, কোয়া, তারপর টি অ্যাড করে, হুম তাহলে কোয়াত, টি কোয়াত, রাইট, বাংলাতে লিখলে কোয়াত কৌকার 29 তয়াকার ত, হ্যাঁ, কোয়াত, আর আইএন লা আসলে কোয়াত্রিন কোয়াতখিন হবে, হ্যাঁ, লা কোয়াতখিন, কোয়াত্রিন চেস্ট, লা কোয়াত্রিন। ওকে, দেন স্যার কি লিখতে বুঝতে লই পারতেছি গোশ, না। এটা কি লেখা আছে, লই, লই আর লই গোশ, লই গোশ মানে ঘোষ লেফট, এখানে কি লে ছিল স্যার? সরি, লে ছিল নাকি স্যার? না না না, লে কেন থাকবে, এটা তো সিঙ্গেল আই, এক চোখ বুঝাচ্ছে, এটা এল অ্যাপস্টপ, এল অ্যাপস্টপ সিঙ্গুলার, ও এলা তো হুম হুম, জি স্যার। লই গোশ, লই ঘোষ হ্যাঁ, লেফট আই, তারপরে স্যার এটা লোভই লোহেই, ইআই এই লোভেই সাউন্ড হয়, হ্যাঁ, লোহেই, হ্যাঁ, লোহেই, লোভেই ফাইন, তারপরে লো ফু লোকাহ, এটা কি হবে, লোক এই দেখেন দেখেন এই শব্দটাও এরকম জয়েন্টলি লেখা আছে, রাইট, আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হয় দেখেন, সি ও এ উ এ, হ্যাঁ, ভেঙে লিখলে এরকম, তাই না, তাহলে কি হবে তখন, কো অগ, কি হবে এটা, কোঅগ, কোঅগ, তাই না, কিন্তু আমি যখন ওই দুটাকে অ্যাড করে দিচ্ছি এরকম, তখন হবে কগ, কোঅগ না বলে সাউন্ডটা আপনার শর্ট হলো, আপনি আরো ইজিলি উচ্চারণ করতে পারলেন, এই জিনিসটা করতে হবে, এই জন্য কহ, জাস্ট বলেন লো কহ, বাট আলাদা করলে গেলে কোঅগ, কোঅগ, ওখানে আরো লং সাউন্ড আছে, হ্যাঁ, লঙ্গার সাউন্ড, ওকে, তাহলে লো কহ, কহ মানে বডি, না সরি হার্ট, এই কহ মানে হার্ট, হার্ট আর এখানে যে কখটা, এই যে এখানে দেখেন, এটাও কিন্তু কখ, হ্যাঁ, দুইটাই কখ, এটা ইংরেজিতেও কিন্তু এই শব্দটা আছে, কর্পস বলে ইংরেজিতে, হ্যাঁ, কর্পস মানে হচ্ছে বডি, কর্পস মানে বডি ইংরেজিতে, এটা বিশেষ করে এই ডাক্তারি ইয়েতে থাকে দেখবেন, মেডিকেল ওয়ার্ড আর কি, এটা তো এটাকে ফরাসিতে বলে কখ, কখ মানে এটা বডি, দুইটার বানান কিন্তু ঠিক করে নেন, হ্যাঁ, দুইটাই কখ, কখ, এটা একটু এরকম কখ, কখ, হ্যাঁ, এরকম হবে, কখ এটা মানে, স্যার লেখার সময় এইভাবে লিখতে হবে। জি জি জি, লেখার সময় এভাবে লিখতে হবে, হুম, আর তাহলে এক কফ মানে বডি আর এক কফ মানে হার্ট, হ্যাঁ, আমাদের হার্ট কে বলে কফ, দেন লা জাম জম্ব, আই এম অম, জম লা জম্ব, হ্যাঁ, লা জম্ব মিন্স লা লেগ, জম লেগ লেগ, ওকে, ওকে ফাইন, সো আমরা যেটা দেখলাম যে এর মধ্যে ম্যাসকুলিন ফেমিনিন রয়েছে, তাই না, ম্যাসকুলিন ফেমিনিন বিশেষ করে যেগুলা শেষে ও আছে সেগুলা দেখেন, কিছু ব্যতিক্রম এখানে আছে, যেমন এই দেখেন একটা ব্যতিক্রম, এটা লিলো ভন্থের, এটা একটা ব্যতিক্রম, হ্যাঁ, ও থাকা সত্ত্বেও এটা আপনার হচ্ছে ম্যাসকুলিন, হ্যাঁ, সো এগুলো একটু পড়বেন, বডি পার্টস এর এই শব্দগুলো, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা পড়ার উদ্দেশ্য যেটা বললাম যে স্যার আমরা এগুলার ক্ষেত্রে ওই যে আন ব্যবহার হয়েছে না, কারণ এগুলো সরি, নির্দিষ্ট না, আন ব্যবহার যেটা আন উন আউন, আউনের কথা বলছেন, আউন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারবেন, আপনি যখন বলবেন যে আই হ্যাভ, আই হ্যাভ টু হ্যান্ডস, তখন কি বলবেন, যে, আচ্ছা, তখন তো এটা ইয়ের মধ্যে, যদি বলেন আই হ্যাভ ওয়ান হেড, তখন কি হবে, ওই যে উন তেত হবে তখন, হ্যাঁ, এটা তো আমরা ডা দিয়ে বলতেছি, তাই না, ডেফিনেটলি বলতেছি, এই জন্য দুলা দিয়ে লেখা আছে, ঠিক আছে, ওকে আচ্ছা, তো যেটা বললাম, আমরা যখন ইংরেজিতে বলি যে আমরা শরীরের কোনো একটা অংশে যখন ব্যথা অনুভব করি, তখন আমরা এভাবে বলি ইংরেজিতে, আই ফিল পেইন ইন মাই হেড, রাইট, অথবা হি ইজ ফিলিং পেইন ইন হিজ ব্যাক, রাইট, মানে সে তার পিঠে ব্যথা অনুভব করছে, সে তার মাথা, আমার মাথায় ব্যথা হচ্ছে, রাইট, এভাবে বলি, কিন্তু ফরাসিতে এই কথাটা এভাবে বলা হয় না, একটু অন্যভাবে বলা হয়, হ্যাঁ, এই জন্য এটা একটু আলাদাভাবে শিখতে হয়, আচ্ছা, সেটা কিভাবে বলা হয়, স্ট্রাকচারটা আপনারা একটু লিখে নিলে মনে হয় ভালো হয়, সাবজেক্ট প্লাস যেমন, হ্যাঁ, বাক্যের সাবজেক্টটা দিবেন, দেওয়ার পরে আবহাওয়াক ভার্বের কনজুগেশন আমরা জানি না, ওই যে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, কিভাবে বলতে হয়, মনে আছে, মনে না থাকলে আমি আবার মনে করাই দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেকবার আপনাদের বলেছিলাম সবাইকে এই জিনিসটা মুখস্থ করে নিতে, হুম, এটা মুখস্থ না করি স্যার করলে, মনে থাকে না। আচ্ছা, আরো পড়বেন, যত মনে থাকবে না বেশি বেশি পড়বেন, চুয়া আমি মনে করাই দিচ্ছি, সমস্যা নাই, এল অনা, এ আ দেন হচ্ছে নু, যাবো, আবু যাব যাবে, ইল এল ঠিক আছে, এটা হচ্ছে আবহাওয়াক ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন, রাইট, যে মানে কি, আই হ্যাভ, চুয়া, ইউ হ্যাভ, ইল এল You অনা, have, হি you have, শি ওয়ান হ্যাজ, দেন নু one যাবো, has, উই হ্যাভ, ভু যাবে, ইউ হ্যাভ, we ইল এল দে হ্যাভ, রাইট, এটা কোন ভার্বের কনজুগেশন, আবহাওয়াক মানে হ্যাভ ভার্ব,
আবওয়াক মানে স্যার নুজাভো তো কি উই হ্যাভ না? কোনটা? নুজাভো। হ্যাঁ, নুজাবো তো উই হ্যাভ, ডেফিনেটলি উই হ্যাভ। নো মানে উই না, তাহলে উই হ্যাভ হবে। ঠিক আছে, আচ্ছা লেটস গেট ব্যাক টু, তাহলে কি করলাম, এই যে যে মাত্র যেটা আপনাদেরকে লিখে দেখালাম, এই কনজুগেশনটা লিখতে হবে সাবজেক্টের পরে, সাবজেক্ট ওয়াইজ এই আবওয়াক ভার্বের কনজুগেশনটা লিখতে হবে। লেখার পরে ওটার পরে একটা মাল কথা দিতে হবে, অলওয়েজ কি দিতে হবে, মাল। ঠিক আছে, মাল শব্দের অর্থ হচ্ছে ব্যাড, মাল মানে অসুস্থ। ঠিক আছে, সিক, ওটাকে বলে মাল। তাহলে কি করব, সাবজেক্ট দিব, তারপরে আবহাওয়া ভার্বের সাবজেক্ট অনুযায়ী আবহাওয়া ভার্বের কনজুগেশনটা দিয়ে দিব প্রেজেন্ট টেন্সে, দেন মাল কথাটা দিয়ে দিতে হবে, দেন এই যে এখানে যে আর্টিকেল গুলো আছে, হ্যাঁ এই আর্টিকেল গুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এগুলো আপনাদের কিন্তু আমি দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। দেখেন স্যার একটু প্লাস, আর্টিকেলটা একটু আরেকবার হ্যাঁ বললে ভালো হতো, এটা ঠিক ভালো আছে, বুঝি দেখেন নাই। আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। তাহলে কি হয়, আ মানে আ প্লাস প্লুস লো, এই দুটো একসাথে কি হয়ে যাবে, ও হয়ে যাবে। ফরাসিরা কখনোই আলো বলবে না, কি বলবে না, আলো আলো বলবে না। ঠিক আছে, বলবে। আচ্ছা আপনি সবগুলা লিখে নি, আ প্লুস লা, এটা আলাই থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। দেন আ প্লুস প্লুস এল আপস্ট্রোক, ওটা ওরকমই থাকবে, আ প্লুস এল আপস্ট্রোকই থাকবে। দেন লাস্টেরটা হচ্ছে আ প্লুস লে, এটা ইকুয়াল হয়ে যাবে এটা। হুম, প্লাস কে কি বলে? আসসালাম ভাই, কোনটা কোনটা? প্লাস কে আ ক্লাস করতে এই গাড়ি কি বাইরে? ক্লাস কি অনলাইন অনলাইন একটু বুঝতে পারছেন আপনারা কথা বলছেন। আচ্ছা, যেটা বলছিলাম দেখেন, 2 ঘন্টা বহুত দেরি 11টার দিকে। আচ্ছা খেয়াল করেন, ফোনে এই যান, যে আমরা আর্টিকেল গুলা শিখেছিলাম না, লো লা লে, বন্ধ করুন, নাম্বার থেকে যান, না নাম্বার না, অন্য সময় করবো, ঠিক আছে। ফোনে যান দরকার নেই। রোমান ভাই সাইলেন্ট করে দেন। হ্যাঁ না আমি চালু করে দিচ্ছি। Okay. আচ্ছা দেখেন, লো, লো কোথায় বসাই আমরা বলেন তো, কোন নাউনের পূর্বে? ম্যাসকুলিন ম্যাসকুলিন কি, ম্যাসকুলিন সিঙ্গুলার ম্যাসকুলিন সিঙ্গুলার। লা কোথায় বসাই, ফেমিনিন সিঙ্গুলার ফেমিনিন সিঙ্গুলার। এল আপস্ট্রোক কোথায় বসে, ভাওয়ালের বাওয়েলের আগে বাউল পূর্বে, অথবা বাওয়েল এবং আনফ্লেক্সিবল আশের হলে। পূর্বে, ফাইন। লে কোথায় বসাই, প্লুরালে, প্লুরালে। প্লুরালের ফাইন। এখন যেটা হবে যে এই দুটা জয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না, জয়েন্ট হয়ে যাচ্ছে, আ প্লুস লো ও, তার মানে এই যে জয়েন্ট গুলো যেগুলো আছে এই পাশে যেগুলো লিখলাম, আমি যখন, আপনি যখন কোনো বডি পার্টস বলবেন যে আমার বডি পার্টস এর অমুক জায়গায় ব্যথা হচ্ছে, আই এম ফিলিং পেইন, হ্যাঁ, তখন এইগুলো লাগবে। তাহলে এই ও কোথায় বসাবেন, ডেফিনেটলি যে বডি পার্টসটা কি হবে ম্যাসকুলিন সিঙ্গুলার, সেটার পূর্বে এটা বসাবো। বডি পার্টসটা যদি কি হয়, ওই নাউনটা ফেমিনিন সিঙ্গুলার হলে এটা বসাবো। আয়ের মিনিংটা প্রথম আয়ের যেটা, এটা আ দিয়ে কি মানে টু বোঝায়, এটা হয়, দিয়ে আ মানে অ্যাট হয়, টু অথবা অ্যাট, টু অথবা অ্যাট। এটা নর্মালি কি মিনিং হয়, টু দা, অ্যাট দা, এরকম হয়, টু দা অ্যাট দা, এর মধ্যে লেখা আছে টু দা অ্যাট দা। ঠিক আছে, আর প্লুরাল হলে তো এটা বসিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা চলেন আমরা ওখানে দেখি, তাহলে এই কথাগুলো আপনার ওই বডি পার্টস এর নাম্বার এবং জেন্ডার অনুযায়ী বসাতে হবে, প্লাস পাখতি দু কফ মানে বডি পার্টস এর যেই নামটা ওটা বসাতে হবে, যেমন এখানে আছে, খেয়াল করেন উদাহরণগুলো দেখলে আপনারা করতে পারবেন। যেমন কি আছে, এই যে জো হচ্ছে সাবজেক্ট, এ হচ্ছে কি হ্যাভ ভার্বের কনজুগেশন, তাই না, সাব, এই যে স্ট্রাকচারটা খেয়াল করেন, এ হচ্ছে হ্যাভ ভার্বের কনজুগেশন, আর এই যে সাবজেক্ট হ্যাভ ভার্বের কনজুগেশন, তারপরে থার্ড নম্বরে কি দিলাম, বললাম যে মাল কথাটা অলওয়েজ দিতে হবে, এটা কোনো চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। এখানে কি দেওয়া হয়েছে, দো, দো হচ্ছে এটা কি, এই নাউনটা ম্যাসকুলিন সিঙ্গুলার না, খেয়াল করেন তো। জি স্যার। ম্যাসকুলিন সিঙ্গুলার, দো মানে হচ্ছে ব্যাক, মানে পিঠকে বলে দো, হ্যাঁ। সো এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে এটার মধ্যে থেকে কোনটা বসাবো, এটার মধ্যে ম্যাসকুলিন সিঙ্গুলার কোনটা, প্রথমটা না, প্রথম প্রথমটা, ও তাই না, এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ও এটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, এটা ভাওয়েলের জন্য, আর এটা হচ্ছে প্লুরালের জন্য, রাইট। তো যেহেতু বডি পার্টসটা কি ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে, তাহলে আমাকে এই আর্টিকেলটা বসাতে হবে, ঠিক আছে, ও বসিয়েছি এই জন্য, ঠিক আছে। তাহলে যে মাল ও দো, যে মাল ও দো
মানে কি আমার পিঠে ব্যথা, জেমালো দো মানে বাংলাতে বললে আমার পিঠে ব্যথা, ঠিক আছে? বা আপনি যদি বলেন যে আমি আমার পিঠে ব্যথা অনুভব করছি, ওই একই কথাই হবে, এটাই বলতে হবে ফরাসিতে, ঠিক আছে? আমার পিঠে ব্যথা অনুভব করছি বা আমার পিঠে ব্যথা, জাস্ট যেভাবে বলে কথাটা আপনার ফরাসিতে এইভাবে আসবে। পরেরটা হাই চলেন, আরবি পরেরটা দেখি চলেন। এখানে দেখেন সাবজেক্ট এল, তারপরে মিলতেছে কিনা দেখেন আমাদের গঠনের সাথে। সাবজেক্ট এল, আ হচ্ছে হ্যাভ ভার্বের কনজুগেশন, আ এল এর সাথে আ হয়। থার্ড নম্বরে আমরা মাল কথাটা দিয়েছি। তারপরে হচ্ছে এটার মধ্যে এটা তো আগে বোঝা যাবে না, এটা পরে নাউনের উপর ডিপেন্ড করে এইটা বুঝবে, তাই না? এখানে কি দিয়েছি দেখেন, ইউ, ওয়াই ইউ এক্স, তাই না? এটা দিয়ে কি বোঝায় একটু আগে বলেছি, দুইটা চোখ না, প্লুরাল না, প্লুরাল চোখ বোঝায়, তাই না? যার কারণে এটা কি হয়েছে, যেহেতু এটা বলতেছিলেন কে? সরি, মুসিও কিছু বলছেন? আচ্ছা, তাহলে এটা দিয়ে যেহেতু প্লুরাল চোখ বোঝায়, যার কারণে আমরা প্লুরালটা এখানে বসিয়েছি। হ্যাঁ, ও বসাতে হবে, ঠিক আছে? ও জিউ কি হবে, এল আ মাল ও জিউ মানে তার কোথায় ব্যথা, উভয় চোখে ব্যথা, ঠিক আছে? বা তার উভয় চোখে ব্যথা হচ্ছে, ঠিক আছে? কথাটা এরকম হবে। এবার বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা এই কথাটা। স্যার আবার একটু বুঝান। আপনি স্ট্রাকচারটা খেয়াল করবেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, বাক্যটা আপনি যখন বাংলায় বলছেন যে আমার সাবজেক্ট প্লাস আবহাওয়া প্রেজেন্ট আমার মনে করেন বলতেছেন মাথায় ব্যথা, হ্যাঁ, মায়াকার আমার মাথায় ব্যথা, হ্যাঁ, এই কথাটা আপনি যখন ফরাসিতে বলতে যাবেন আমার মাথায় ব্যথা বা আমি মাথায় ব্যথা অনুভব করছি, যেটাই বলেন একই কথা। তো এই কথাটা ফরাসিতে কিভাবে বলবো, আপনি বাংলাতে কিভাবে বললেন, সাবজেক্ট আগে দিলেন, বাংলাতে যেহেতু বাক্য গঠনটা একটু ভিন্ন, এজন্য অবজেক্টটা পরে চলে আসে। হ্যাঁ, ব্যথা শব্দটা ভার্ব হওয়া, মানে ব্যথা অনুভব হওয়া, এটা ভার্ব না, এটা ভার্ব, না? তো ফরাসিতে কিভাবে হবে, ফরাসিতে হবে সাবজেক্ট আগে দিয়ে দিবেন, তারপরে আবহাওয়াক ভার্বের কনজুগেশন দিতে হবে, মাল কথাটা অলওয়েজ দিতে হবে আবহাওয়াক ভার্বের পরে, তারপরে হচ্ছে যে বডি পার্টস যেটা থাকবে ওইটার নাম্বার এবং জেন্ডারের উপরে বেস করে কি দিব, আর্টিকেলটা বসাবো। হ্যাঁ, এখানে দেন তেত, তেত মানে স্যার কি ওটা মাথা, পাখিদো সরি, পাখিদো ওটা কি? পাখিদু ককি মানে তো বডি পার্টস, এই যে তেত মানে মাথা, এটা বডি পার্টস না, এটা শরীরের অংশ, তাই না? এটাকে বলা হচ্ছে পাখিদু কক। হ্যাঁ, তো তেতটা কি, তেতের শেষে ও আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ফেমিনিন সিঙ্গুলার। তাহলে কি হবে, ফেমিনিন সিঙ্গুলার এটা কোনটা পড়ে, আলা পড়ে না? ফেমিনিন সিঙ্গুলার আগে আলা কিসে পূর্বে বসাই, ফেমিনিন সিঙ্গুলার, এখানে এই আলাটা বসছে এই জন্য, ঠিক আছে? টু আ মাল আলা তেত। এখন কি বুঝছেন? জি টেক ইট ইজি। ওই স্ট্রাকচারটা আবার একটু দেখান, ওই যেটা উ, আলা, আলের স্টপ, আপনি ওইটা দেখলে ভালো এখানে তো করে। হ্যাঁ, দুটো ওইটা মিলিয়ে আছে ওইটা দেখেন, এই যে আ প্লাস লা, ওইটা এটা তো আলাই হয়, আ প্লাস এ লাস্টক দুইটা তো এমনি যেমন ওখানে ছিল এখানে আ তেমনি প্লাস আছে, রাইট? লো, শুধু এটা কি এইটুকু হবে? একটু চেঞ্জ আছে। আ প্লাস লো, আ প্লাস লো, এই যে এটা হয়েছে ও হয়ে গেছে, এই যে ও ওইটা আগে যেখানে লিখছিলেন স্যার, ওইটা একটু দেখান, আমি নোট করে দিই। আমরা তো এইটা, হ্যাঁ, এটা আপনি নোট এইটা করেছিলেন সহজ। এর আগে, কোথায় দেন, কোথায় স্যার এটা শিখিয়েছিলেন? একটু পড়েন তো শুরু থেকে। আ প্লাস লো এটা ইকুয়াল হয়ে যাবে কি ও, আ লো বলবে না ফরাসিরা, হ্যাঁ, ওটা হয়ে যাবে কি ও বলতে হবে। আলা আলাই থাকবে, আ প্লাস এ লাস্টক, আ প্লাস এ লাস্টক থাকবে, আ প্লাস লে, এটা কি হয়ে যাবে, এটাও ও। এই প্রথম দুইটা সাউন্ড সেম, হ্যাঁ, উচ্চারণ সেম, কিন্তু বানানে একটু ভিন্নতা আছে, দেখেন দুটাই ও হবে। হ্যাঁ, আ প্লাস লে। দুইটাই ও হবে। ওকে, তো এখন ঠিক আছে, সমস্যা না, আপনারা না বুঝলেও আমরা এখানে প্র্যাকটিস করি। মাদাম হেনু, আপনি বলেন, মনে করেন আপনি বলছেন যে আমি আমার আই এম ফিলিং পেইন ইন মাই মাউথ, আমার মুখে ব্যথা হচ্ছে বা আমি মুখে ব্যথা অনুভব করছি, এটা কিভাবে বলবেন? স্যার সাউন্ড আসতেছে না। মাদাম বলেন। স্যার বুঝি নাই, আমি শুনি নাই স্যার, আবার আচ্ছা, বলেন। বলছি যে স্যার আপনি বলেন যে আই ফিল পেইন ইন মাই মাউথ, এটা কিভাবে বলবেন আই ইংরেজি, ফিল ফরাসিতে? লাবুশ। স্ট্রাকচার খেয়াল করেন, স্ট্রাকচার কি দিতে হবে, এসে হচ্ছে প্রথমে সাবজেক্ট, দেন যে সাবজেক্ট না, হ্যাঁ যে, আই হ্যাঁ, জো প্লাস এ, তাই না, হ্যাভ ভার্ব, যেহেতু এখানে দুইটা ভাউল পড়ে গেল এই জন্য যে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ যে, তারপরে
ফিল ফিল কি স্যার না না, ফিলস এর ফিল ক্রসে তো কি দিতে হবে না, ইংরেজি ফরাসি তো ওইভাবে কাজ করে না। জেমাল আপনার মনে হয় বুঝেন নাই যে 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 মাল, মাল, হ্যাঁ হ্যাঁ যে মাল যে কি হবে, মাল এটা আলা ফেমিনিন আছে না, আলা হবে তাহলে, তাই না? যে মাল আলা বুশ। আমার সাথে সবাই আলা বলেন যে মাল আলা বুশ। জেমাল জেমাল মাল আলা বুশ মাল ওকে, আলাবু পরেরটা হবে কি যে মাল আলা গক্স। জেমাল যে মাল গম আলা গ আলাবু আচ্ছা, তারপরেরটা হবে কি, যদি আমি বলি হি, ওকে, হি ইজ ফিলিং পেইন ইন হিজ আর্ম, তাহলে কি হবে ইল আ মাল, ইল আ ইল মাল আমাল ও হবে, তাই না? এটা যেহেতু কি ম্যাসকুলিন ও সিঙ্গুলার, তাহলে ইলা মাল ও ভা, কি হবে ও ভা, ইলা মাল ও ঘা ও ভা, হ্যাঁ ওকে ফাইন, ইলামাল ও ঘা ও ইলা ভা, মাল ও ঘা ঘা হ্যাঁ। তারপর যদি বলি ইলা স্যার মাল ও দো, বলেন। এখানে ইলামাল যে ও দো মানে হচ্ছে ম্যাসকুলিন ইলামাল সিঙ্গুলার ও ছিল, এই জন্য এটা ও হয়ে গেছে। লা যেখানে যেখানে থাকবে সেখানে লাই থাকবে, আলা সেখানে হয়ে আলা যাবে, তাই হবে, না? ওটা লা কেন হবে, আলা হবে, তাই না? এর আগে লা যেখানে আর ওটা একটা আলা, হ্যাঁ। লো আলা যেখানে আলাই সেটা ও, থাকবে। হুম, আর ও আর লে এর সময় শুধু ও ও আর হবে। আর ও যেখানে হয়ে লে যাবে, আছে এগুলো সেখানে হচ্ছে এ ইউ এক্স হবে, হ্যাঁ, যেখানে লে আছে ও রাইট। হবে। আর যেটা বুঝতে পারছি ভাওয়াল স্যার, দিয়ে শুরু এটা হয়েছে, যেমন কোথায় ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, এরকম তো এই যে এখানে 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 কি ই হবে, আ প্লাস এ লাস্ট হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, আমার সাথে প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে বুঝে ফেলবেন। ওকে, হ্যাঁ প্রথম থেকে বলেন। পরে জেলা বোস, প্রথম থেকে জেলা বলবো? মাল, হ্যাঁ বলেন। আচ্ছা, জো না দিয়ে আমরা চলেন সব সময় ইল দিয়ে বলি, হ্যাঁ, ইল দিয়ে বলি। আচ্ছা বলেন, ওকে, ইল আ মাল, বলেন ইলা মাল ইলা ইলামাল আলা বুশ বুশ, ইল আলা বোস, ইলা মাল আলা বুশ, বলেন সবাই বলেন ইলা মাল, ইলামাল আলা বুশ জেমাল ওকে, আলাবুশ ইলা মাল আলা গগস, জেমাল ইলামাল আলা আলা গশ ইলা মাল ও ভা, স্যার ইলের ইলামাল পরে আ যাচ্ছে, ইল আ মাল বললাম স্যার, প্রথমটা বলি ইলা মাল, আরে ইলের কোন আটা আসলো? এই ইল যে আ, হ্যাভ ভার্বের, এই জন্য বলছিলাম হ্যাভ ভার্বের কনজুগেশন মুখস্থ করেন, এই যে ইলের সাথে কি ও হবে, স্যার হ্যাঁ বারবার কচুকে যেটা আসছে, বুঝতে ওটাই তো পারছি। বললাম এতক্ষণ, হ্যাঁ, যে ইলের এটা হ্যাভ ভার্বের হুম, কনজুগেশন দিতে হবে না হ্যাঁ, হ্যাঁ। সাবজেক্টের পরে, তাই না? তাহলে ইল ইলের সাথে কি হয়, আ হয় না? তবে এটাই তো বলছি ইলা মাল, হি হ্যাজ, ইল আ মাল, ঠিক আছে। ভাই যদিও ওয়ার্ড হ্যাজ কমে লেখা গেছে, আছে ওয়ার্ড কিন্তু কমে গেছে, ইংরেজিতে তো আসতে আমরা কম ওইভাবে দিবেন। বলি না, ইংরেজিতে ট্রান্সলেশন অন্যভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, বলে ইলা মাল ও ভা ও দো, কি হবে ইলা মাল ও দো, ইলামাল ও ইলা দো মাল, হ্যাঁ। ইলা মাল, ইলা মাল আলামা, ইলামাল ইলা মাল, ইলামাল আলামা, ইলামাল আলামা এর বাংলা কি হবে, তার হাতে ব্যথা, কি হবে তার হাতে ব্যথা, ইলামাল আলামা আলামা, অথবা সে তার হাতে ব্যথা অনুভব করছে, বাংলাতে বললে এরকম হবে, হ্যাঁ। তার বলেন ইলা মাল ও জনু, ইলামাল ইলামাল ও জনু জনু, রাইট, ও হ্যাঁ, মানে জনু সে তার হাঁটুতে ব্যথা অনুভব করছে। ইলা মাল ও জিউ, ইলা মাল, ইলামাল ও ও জিউ জু ও বলতে এখানে কিন্তু এই এক্সটা বলেছি, হ্যাঁ, জিউ প্লুরাল ও দেখেন, ইউ, এটা ও কিন্তু জিউ বলেছি, আই ইউ, এই এক্সটা গিয়ে ইউ এর সাথে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, তাহলে জিউ শোনা যাচ্ছে, ঠিক আছে, জিউ। ইলা কি হবে মাল ও ইলামাল জিউ, ও জিউ, বলেন ইলা মাল ইলামাল 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 ও ও জিউ ও জিউ জিউ, ফাইন। ইলামাল ও জোহেই, ইলামাল ইলামাল ও ও জোগেই জোহেই এখানে কিন্তু এই এক্স বলেছি কারণ এটা লে আছে, খেয়াল করেন, এই এক্সটা গিয়ে ওর সাথে অ্যাড হবে, তাহলে কি হবে জোহেই, হ্যাঁ, জোহেই, ইলামাল ও জোহেই, বলেন ইলামাল ইলামাল ও ও জোগেই জোহেই মানে কি, তার কানে ব্যথা, তার কানে ব্যথা, মানে কানে উভয় ব্যথা কানে ব্যথা, তাই না? এখানে জোহেই প্লুরালে আছে, ইয়ার্স লেখা আছে। ওকে, যদি বলি তার নাকে ব্যথা, তাহলে কি হবে ইলামাল ও নে, ইলা মাল ইলামাল ও ও নে, নে ও নে, হ্যাঁ, এখানে লো নে আছে, তার মানে মেসকুলিন সিঙ্গুলার, তাহলে কি হবে ও হবে, তাই না? ও ও হবে, হবে, হ্যাঁ। ও নে, তাহলে ইলামাল ও নে, বলেন ইলামাল ইলা ইলামাল মাল ও নে ও নে, ফাইন। পরের লাইনে যাই, চলেন, বলেন ইলামাল ও কুদ, ইলামাল ইলা ও মাল কুদ ও হ্যাঁ। ইলামাল ও পিয়ে, ইলা ইলামাল মাল ও এ, পিয়ে ইলামাল ইলামাল আলাতেত, ও ইলামাল ইলা মাল আলাতেত ইল তে, আমাল, ইল আমাল ও ভঁত, ইলা মাল ও ইলামাল ভা, ও ভদ রাইট। ইলামাল আলা পথখিন, ইলা মাল ইলামাল আল, আলা আলা পথখিন পোয়াথিন ইলামাল আলোগেই গোশ, ইলামাল ইলামাল আলোই লোঘেই ঘোষ এটা কোনটা বলেছি আর বুঝতে পারছেন? লোঘেই হবে না লই ঘোষ ও সরি সরি, লোগেই আমার কেন বললাম, সরি সরি, লই গোশ, সরি সরি, থ্যাংক ইউ মুসিও, জি জি, আমি মিস্টেক ওই লই পরেরটা বলে ফেলেছি, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হবে ইলামাল আলোই গোশ, কি হবে ইলামাল ইলামাল লো আলোই, লই এখানে ঘোষ কিন্তু এল স্টপ হবে, হ্যাঁ, এই যে ভাউল দিয়ে শুরু আছে,
এলাপ স্টপ, তাহলে আলোই এলাপ স্টপ হবে। হ্যাঁ, তাহলে ইলামাল আলোই গোশ, বলেন ইলামাল লা লই লই গোশ গোশ, ইলামাল আলোগেই, ইলামাল ইলামাল লগই আলোকে লোগেই, হ্যাঁ, ইলামাল ওকখ, ইলামাল ইলামাল ওকখ হ্যাঁ, ইলামাল আলা জম্প। ইলামাল আলা জম আলা জগ এইবার কি কিছু জম্প হ্যাঁ, এবার কি মিস মানে বুঝেন না এরকম কিছু আছে থাকলে না স্যার। ক্লিয়ার, তাই না? ক্লিয়ার না? তার মানে আপনি যখনই এই জি। কথা বলবেন মোটামুটি যে আপনি আপনার বডির শরীরের যে কোনো স্যার পার্টসে পুরোটা ব্যথা ক্লিয়ার হচ্ছে, না, জি, মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, স্যার জি স্যার বলুন, স্যার জি, আমি একটু বলি স্যার, ওই যে এক্সাম্পল যেটা দিলেন না সাবজেক্ট প্লাস ওই যে যেটা, হ্যাঁ হ্যাঁ, একটু নিচে যান, সাবজেক্ট প্লাস নিচে যাবেন একটু। আবহাওয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা যখনই করছেন না আমি একটু মিসিং ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো এইটা যদি আবার একটু ধরাই দিতেন এই আর কি এই এই প্রথম থেকে। ইয়েটা স্ট্রাকচারটা হ্যাঁ, স্ট্রাকচারটা টোটাল। আচ্ছা, সাবজেক্ট গুলা তো আমাদের জানাই আছে, তাই না? যেহেতু ইলেল, তাই না? হ্যাঁ সাবজেক্ট, হ্যাঁ হ্যাঁ তো যার যেভাবে বলবেন সাবজেক্ট সেটা আসবে। তারপরে আবহাওয়াক ভার্বের কনজুগেশন এই যে এখানে আছে, সাবজেক্ট ওয়াইজ আমরা আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা দিব। হ্যাঁ, দেওয়ার পরে তারপর কি করতে হবে, দেওয়ার পরে যে অলওয়েজ মাল কথাটা দিতে হবে আবহাওয়াক ভার্বের কনজুগেশনের পরে। হ্যাঁ, সব সময় মাল কথাটা থাকতে হবে। তাহলে সাবজেক্ট ওয়াইজ আবহাওয়াক ভার্বের কনজুগেশন প্লাস মাল, দেন এই যে এই আর্টিকেল গুলো। আজকে কি শিখতেছে এগুলা? সরি, আজকের ক্লাসটা কি নিয়ে হচ্ছে? মানে আমরা কি শরীর শিখতেছি মানে তাই? অঙ্গ বডি প্রত্যঙ্গের পার্টস। অনুভূতি। বডি পার্টস, আপনি যখন বডি পার্টসে ব্যথা হবে তখন ওই কথাটা আপনি ফরাসিতে বলবেন না, কি বলবেন তখন? আপনার যদি জানা না থাকে। প্রেজেন্ট নাকি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সার? না, আমি বলতে চাচ্ছি যে বডি পার্টস তো বুঝছি। আমি ডক্টরের কাছে গেলাম, বললাম যে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা, তো কথাগুলো কি প্রেজেন্টে বলতেছি নাকি পাস্টের কথাগুলো প্রেজেন্টে বলতেছি? না না না, এটা পাস্টের কেন, এটা এটা প্রেজেন্টের কথা, এগুলো সব এর লেখা আছে আবহাওয়া অন প্রেজেন্ট, প্রেজেন্টে। আমরা তো পাস্টে গেলে ও আপনাদের বলতামই আগে যে এটা পাস্ট টেন্স শিখছি আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। এটা পাস্ট না, এটা প্রেজেন্টে মানে শিখছি। যখনই বডি পার্ট নিয়ে বা অসুস্থতা নিয়ে কোনো কথা বলবো তখন এই স্ট্রাকচারের জি, কথাটা এই বলতে স্ট্রাকচার হবে। ফলো করবেন, স্যার এই স্ট্রাকচার। জি, এখানে যে লাস্টের যে বাক্যটা হ্যাঁ, কোনটা? 4 নম্বরটা, আমার হ্যাঁ হ্যাঁ, এটা, জি, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাজ হলো কেন? কোথায় অ্যাজ? আবার ওই যে হ্যাঁ হ্যাঁ, চুয়া চুয়া তুয়া চুয়া মাল আলা তোয়ামাল আলা এটা থেত। আবার মুখস্থ করলেই আপনারা তাহলে হবে। এটা আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা আগে মুখস্থ করেন। এটা আপনাদের কারোর মুখস্থ নাই, মানে আছে হয়তো ভুলে গেছেন, এটা যে একটু মুখস্থ আই করেন। হ্যাভ চুয়া, ইউ হ্যাভ ইল এল অ আ, হি এই যে এখানে শি খেয়াল করেন, ওয়ান আপনারা তো হ্যাভ। এটা নিয়ে আমাকে কোশ্চেন করলেন। হ্যাঁ, তুর সাথে কি হয়? হ্যাঁ নু ভার্বটা যাবো, উই টুয়া হ্যাভ না? চুয়া তাহলে তো ওটা চুয়া, ইউ হ্যাভ ওকে, মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। নু যাবো, উই হ্যাভ বুঝাবে, ইউ হ্যাভ ইল এলজো, দে আপু হ্যাভ। চোখ হন আপনি, স্যার একটু বলুক, আমরা একটু আপনি একটু শুনি। মিউট করেন না আপু, হেনু আপু প্লিজ। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়া। আচ্ছা, বলেন প্রবলেম আমার হচ্ছে সাথে, সবাই বলেন যে, এটা কি হবে? যে, যে হ্যাঁ, যে টুয়া, ওয়া তুয়া টুয়া, হ্যাঁ, ইল এল অনা, ইল ইল এল অন আ nous avons, nous avons vous avez, vous avez ils elles ont। ils elles ont জ কিভাবে হলো? এই যে এসটা এই অর সাথে অ্যাড হবে, হ্যাঁ, লিয়াজো হবে। ইল এল জন, ইল এল, ইলের সাথে শুধু ইলের সাথে অয়েন্তে হলে কিভাবে বলবো? এখানে এখানে না না, লাস্টে একবার নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, একই তো, এটাও ইল জন, এল জন, ঠিক আছে, ils ont সেম elles ont ইল জন, ইলজো ইল জন, ইলজো এলজো। এল জন, রাইট, ওকে, ইলজো এলজো। এলজো। তাহলে এখন এখানে আসেন। হ্যাঁ, মাদাম সোনালি, আপনি দেখেন এখন এখন কি ক্লিয়ার আপনি, যেটা এইখানে হলো? ওকে, জি জি। সাবজেক্ট এই যে হ্যাভ ভার্ব, এই যে মাল, তারপরে এই যে বডি পার্টস অনুযায়ী এই আর্টিকেলটা দিয়েছে, হ্যাঁ, আলা, যেহেতু ফেমিনিন সিঙ্গুলার যার কারণে আলা, ঠিক আছে। এটা যেহেতু ভাউল দিয়ে শুরু, এই জন্য আ প্লাস এ লাভ স্টপ। এটা যেহেতু প্লুরাল তাহলে ও, এটা যেহেতু ম্যাসকুলিন সিঙ্গুলার এই জন্য ও, ঠিক আছে। আর্টিকেল গুলো, একটা কোশ্চেন, জি প্লিজ। এই আর্টিকেল গুলো কি স্যার এই যে বডি পার্টস এবং খাবারের নামের পূর্বে হবে? না, খাবারের নামের পূর্বে তো দোলা, ও হ্যাঁ দোলা হ্যাঁ, না, দুধওলা। এখানে হ্যাঁ তো হ্যাঁ, মনে খাবারের পড়ছে। পূর্বে না এগুলো। আর এইটা শুধু এখানে স্যার বডি পার্টস এখানে এর হ্যাঁ, বডি সাথে? পার্টস যে এগুলার আরো ব্যবহার আছে, এগুলো বিস্তর ব্যবহার রয়েছে, কিন্তু ও আপনারা আরো আছে। পার্টিকুলারলি মনে রাখেন যে আমি যখনই বডি পার্টস এর ব্যথা নিয়ে কথা বলবো তখন আমাকে এই আর্টিকেল গুলা দিতে হবে। হ্যাঁ, এটা এই জায়গাতে মনে রাখেন। এগুলা বাদেও আমরা কিন্তু এগুলা অন্যভাবে
ব্যবহার করতে পারি। ওই যে আপনাদের মনে শিখাইছিলাম কিনা জানি না, যদি মনে করেন আপনি বলতেছেন যে আমি হচ্ছে আহ কোথায় যাচ্ছি, কোন একটা প্লেসে যাচ্ছেন, যদি বলেন যে আই এম গোয়িং টু দ্য পার্ক, কি হবে ইংরেজিতে লিখলে? আই এম GOING, হ্যাঁ, গোয়িং টু দ্য পার্ক। হ্যাঁ, আই এম গোয়িং টু দ্য পার্ক। সো এই যে এখানে কি ইউজ করছেন, টু দা না, টু হ্যাঁ এবং দা, তাই না, টু দা। তাহলে এই জিনিসটা কিভাবে হবে, এই জিনিসটা কিভাবে হবে? এই যে এই এই যে সবগুলোর মিনিং কি আছে, ও, এই সবগুলোর মিনিং দুইটা হয়, একটা হচ্ছে বলেছিলাম কি হয়, টু দা হয় অথবা অ্যাট দা হয়। তো আপনার যেখানে টু দা একটা আসবে সেখানে ব্যবহার করবো, অ্যাট দা হলেও ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে পার্ক শব্দটা ফরাসিতে এই শব্দটা যদি লিখি তাহলে জোভে মানে কি, আমি আই এম গোয়িং, আমি যাচ্ছি। হ্যাঁ, কোথায়, পার্ক। পার্ক শব্দটা আমি যদি লিখি PRC, ফরাসিতে এভাবে লাগে পার্ক। তাহলে বলেন এই শব্দটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার না, শব্দটা যে কি? না, আমাকে উত্তর হ্যাঁ দিন। মাস্কুলিন ম্যাসকুলিন সিঙ্গুলার। মাস্কুলিন তাহলে আপনি সিঙ্গুলার, এই হ্যাঁ। চারটার মধ্যে কোনটা পার্ক, বসাবেন, কোনটা বসাবেন তাহলে? জোভে হুম, জোভে শুভে ও পাক। কোনটা কোনটা আমি নাম্বার বলেন, 1 2 তার 3। পার্ক, প্রথমটা, প্রথমটা প্রথমটা বসাবো আলা তো, হবে। পার্ক। হ্যাঁ প্রথমটা বসাবো না, কারণ এটা হ্যাঁ, যেহেতু প্রথমটা ম্যাসকুলিন পাক সিঙ্গুলার, হবে। তাহলে জোভে ও পাক বলতে হবে। আই এম গোয়িং টু, তার মানে এই ওর মধ্যেই লুকানো আছে কি, টু এবং দা, এই দুইটা কথা এই প্লাস এইটার মধ্যে লুকানো আছে, অ্যাটাচড, এই দুইটা হ্যাঁ অ্যাটাচড হয়ে গেছে। ঠিক আছে, এবার বলেন, আরো প্রশ্ন থাকলে বলেন। রাইট। হুম, ঠিক আছে। সো এভাবে কাজ করবে, তার মানে এখানে টু দা মিনিং করছে, কিন্তু আসলে এই যে বডি পার্টস এর ক্ষেত্রে এরকম এখানে টু দা বা অ্যাট দা এরকম মিনিং করছে না, বাট এটা একটা রুলস, যা কথায় যদি বলি, হ্যাঁ নিয়ম, যে আপনি এই কথাটা বললে আপনাকে এই কথাটা এইভাবেই বলতে হবে। ঠিক আছে, এটা একটা গ্রামাটিক্যাল রুলস। সো এটা মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখলে আপনি এটা বলতে পারবেন। দ্যাটস ইট। ওকে, এর উপর যেটা দেওয়া আছে ওইটাকে কি বলে, অ্যাকশন থেগুনি স্যার নাকি? কোনটা মুশকিল, এটা হ্যাঁ, এটা এইটা এই সিটে অ্যাকশন বাম সিটে ঘাব, যেটা হ্যাঁ, এটাকে কি বলে, অ্যাকশন অ্যাকশন ঘাব, হ্যাঁ। ঘাব। আর যেটা তো এইদিকে বডি থাকে সেটা পার্টের ক্ষেত্রে অ্যাকশন ওই হেড। অ্যাকশন গাবটাই সবসময় দিতেই হবে, এটা স্ট্রাকচার অনুযায়ী। না, 100 ঘাপ দিয়ে তো কিছু নাই বডি পার্টসে, এই যে এক দুই জায়গায় আছে, এখানে আছে আর এখানে আছে, প্রথমটাতে নাই, লাস্টেরটাতে নাই, ও ও এই দুই জায়গায় তো নাই, বুঝিস নাই? আর ওই যে আচ্ছা। মেসকুলিনের ফেমিলিনের ক্ষেত্রে আছে শুধু। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, তারপরে এই ভার্বটা কিন্তু আমি মাত্রই আপনাদেরকে দেখাইছি, লেভেব ফোনোমিনু ও ফ্রেজম, প্রেজেন্ট টেন্সের প্রোনোমিনাল ভার্ব, ওই যে সো যুক্ত ভার্বগুলো যেগুলোর পূর্বে কি থাকে, সো থাকে, রাইট? সো হ্যাঁ, এটা কিন্তু আমি এখানে দেখাইছি, প্লাস আপনারা এই বইয়ে দেখে নিতে পারবেন, এখানে এই যে বিস্তারিত বাংলাতে লেখা আছে। জমো আচ্ছা চলেন আমরা That's it. আরেকটু একটু প্র্যাকটিস করতে স্যার পারছেন শুনতে তাই? পাচ্ছেন আমাকে? Sorry? শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বল, শুনতে আ পাচ্ছি। প্লাস লো এটা হচ্ছে টু দা এট দার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ আ প্লাস লাই এটা জি, প্রিপোজিশন কোনটার ক্ষেত্রে হচ্ছে? মানে আপনার কোশ্চেনই তো হয় নাই, আপনি ঠিক করে স্যার কথা ওই যে প্রথম দিকে আর উপরে যেটা দিয়ে লো লেখা, যেটা স্যার উপরের ওখানে দিকে, একটু নিয়ে আসবেন ওই পেজটাতে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ প্রিপোজিশন, ও প্রথমটা উচ্চারণ টু যেটা দা হচ্ছে। এট দা। এগুলা হ্যাঁ, এগুলা প্রিপোজিশন প্লাস আর্টিকেলের সমান, এগুলাকে আর্টিকেল বলে, ঠিক আছে? প্রথমটা আছে টু দা এট দা বোঝাচ্ছে তাই তো? উঠে সবগুলাই টু ওর দা এট দা বোঝাচ্ছে, এটা মানে টু ও দা এট দা, এটাও টু দা এট দা, টু দা এট দা, টু দা এট দা। ক্লিয়ার। কারণ কি এগুলা করবে, নাউন আসবে না, এগুলা বলবে কিসের উপর বেস করে, নাউনের উপরে বেস করে। আপনাদেরকে এই পূর্বে বলেছিলাম যে আপনি ফরাসিতে নাউনকে হচ্ছে কি ধরতে হবে, প্রিন্সিপাল ধরতে হবে, তাই না? মানে একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হচ্ছে কি থাকে, সে হচ্ছে প্রধান থাকে। তো ফরাসি ভাষায় নাউন হচ্ছে অলওয়েজ প্রধান, ওই নাউনের উপরে ডিপেন্ড করে আপনার গ্রামারটা পূর্বে কি বসবে, ঠিক আছে? ওকে স্যার, হুম। ধন্যবাদ। এখন ইংরেজিতে তো দেখেন, ইংরেজিতে তো হচ্ছে আপনার নাউন গুলা এরকম ম্যাসকুলিন ফেমিনিন নাই, জেন্ডার নাই, তাই না? যার কারণে আপনি সব না, জায়গায় কি বসাতে পারেন, টু দ্য এট দা বসাতে পারেন, এটার একাধিক ফর্মের আমাদের কোনো প্রয়োজন ইংরেজি ভাষায় নাই। কিন্তু যখন আমরা ফ্রেঞ্চে চলে যাচ্ছি, আমরা দেখছি যে যেই নাউনই ব্যবহার করি না কেন, ওটা আইদার ম্যাসকুলিন অথবা ফেমিনিন, ওটা আইদার সিঙ্গুলার অথবা প্লুরাল। সো এই যে নাউনের চেঞ্জ হলেই ওর আশেপাশে যা গ্রামার আছে সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম অলওয়েজ ফরাসি ভাষায়। ওকে, আচ্ছা এখানে অনেকগুলা ভার্ব আছে, চলেন আমরা ভার্ব গুলো দেখে নিই। আচ্ছা, সবাই আমার সাথে জোরে জোরে বলেন, তো হ্যাঁ বলেন, সো প্রেপারে, বলেন সবাই বলেন। সো So, হ্যাঁ, okay. সো প্রেপারে মিন্স টু, প্রস্তুত হওয়া, বাংলাতে তো লেখা আছে। আচ্ছা, কি আবার আবার বলেন স্যার। সো প্রেপারে,
préparer তো স্যার এগুলো কি নোট préparer করে হ্যাঁ রাখলে ভালো হয় তাই না? সরি এগুলোকে নোট করে রাখলে আমাদের জন্য আপনাদের ভালো কাছে হয়। তো বই আছে নোট করার কি আছে তাহলে বই তো ওকে দিয়েছি আগে বই দেখে নেবেন আচ্ছা so préparer so তো préparer হ্যাঁ পেখাবে so reposer তো পোজে পোজে আচ্ছা আমি যখন বলবো যে আমি বিশ্রাম নিচ্ছি তাই না আপনি বলবেন না যে আমি বিশ্রাম নিচ্ছি তখন এই কথাটা ফরাসিতে কিভাবে হবে এটা হবে জোমো জোমো Jomo গোপোজে জমো জোমো গোপোজ জোমো গোপোজ জোমো গোপোজ জমো Gopos. গোপোজ হবে তাই না সরি আমি একটু ভুল লিখে ও ফেলছি একটা উঠে গিয়ে শুধু ও হবে স্যার সরি দাঁড়ান ও হবে ও Gopos. ভুল লিখছি এখানে এই জায়গা আছে ও হবে Double এখানে S. ও হবে স্যার একটা উঠে তো ও হবে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান হোপো মেইন ভাবটা কি ছিল হোপো এস ই আর ছিল তাই না এটা কেটে দিলে হয়ে যাচ্ছে বুঝে হ্যাঁ তাহলে জমো হোপোজ মানে কি আমি বিশ্রাম নেই বা আমি আরেকটু বিশ্রাম ঘুরে নিচ্ছি আপনি যেভাবে বলেন ঠিক আছে আমি বিশ্রাম জমো নেই বা গোপোজ নিচ্ছি ওকে তাহলে জমো হোপোজ বাদ বাকিগুলো কি হবে আমার সাথে বলেন তুতো হোপোজ তুতো তুতো হোপোজ তো জমো গোপোজ গোপোজ il en se repose Il il est est il en elle on se repose nous nous reposons nous gopozo nous 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 জমো reposons গোপোজ vous vous reposez vous 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 reposez il elle se repose il স্যার এই elle শটা se কি repose স্যার ওই যে repose আগের যে শটা এস ও এটা হ্যাঁ কি পড়ছি কোথায় হ্যাঁ এরকম হ্যাঁ ওই ছিল? সই আগে সয়ের ইয়া পড়ছিলাম তো আমরা বুঝি না আপনারা কি বলছেন আই ডোন্ট ওই যে আন্ডারস্ট্যান্ড এস ও যেটা ওই যে ভার্বের আগে ওই যেটা হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ পেজে হ্যাঁ যান নতুন সযুক্ত ভার্বগুলো জি তো সযুক্ত হ্যাঁ হ্যাঁ ওইটা সো তাইলে এই কথাটা আমরা পড়েছিলাম এই যে এখানে এই দেখেন জন্যই আমি ভাবলাম পড়েছিলাম এই যে সোর ফর্মগুলো দেখেন দেখেন হ্যাঁ সো থেকে তো এগুলো হয় যুগে তাই না যুগ রাইট স্যার এগুলো আমরা পড়ছি তো এগুলো পড়েছি জমো গোপোজ বলতে কি আমি বিশ্রাম নিচ্ছি আমি বিশ্রাম নেই বা আর বিশ্রাম নিচ্ছি যেবারে বলেন হ্যাঁ জি আমি স্যার বিশ্রাম ওই নেই বা শোটা নিচ্ছি মানে কি মানে ওই শোটাকে না না কি না বলে এই সোটা তো রিফ্লেক্সিভ এটা কেবল রিফ্লেক্সিভ এটা এই যে রিফ্লেক্সিভ এটা হয় এই হ্যাঁ এই কথাটা আমি জমো ভোপো যেটা লিখলাম আমি যদি ইংরেজিতে এবার ট্রান্সলেশন করে লিখি তাহলে আই এরকম হবে আই টেক রেস্ট মাই রেস্ট টেক মাই রেস্ট মাইসেলফ ঠিক আছে এই যে মাইসেলফ কথাটা না এইটার মানে হচ্ছে মো ঠিক আছে মো আসছে কি দেয় সো থেকে না সো থেকে আসছে রাইট জি স্যার সো এটা হচ্ছে Okay. মাইসেলফ বোঝাচ্ছে So. কিন্তু ইংরেজিতে তো আমরা ওটা বলেই না আরে যে আমি আই টেক রেস্ট মাইসেলফ রাইট আমরা জাস্ট বলি আই টেক রেস্ট তাই না এটা করেক্ট ঠিক আছে কিন্তু ফরাসিতে কথাটা এভাবে বলতে হয় এটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব হ্যাঁ বলেন সো détendre কি হবে সো So détendre détendre হ্যাঁ সো fâché détendre সো so ফাঁসে fâché হ্যাঁ So. fâché fâché Fâché. রাইট আচ্ছা সো dépêché dépêché সো souvenir so So. souvenir souvenir হ্যাঁ সো rendre So. compte স্যার আগেরটা সো সো souvenir So souvenir Sovonic. sovonic বলেন monsieur নিক souvenir আচ্ছা হ্যাঁ SOU সু VONIR venir হ্যাঁ সো souvenir তারপর হ্যাঁ। সো rendre compte বলেন সো c'est grand rendre compte rendre compte মানে রিয়েলাইজ করা ঠিক আছে উপলব্ধি করা কোনো কিছু হ্যাঁ দেন s'excuser এটাকে কি বলে s'excuser এক্সকিউজে রাইট হ্যাঁ excuse মানে এই যে এক্সকিউজ রাইট এক্সকিউজ মানে ক্ষমা চাওয়া হ্যাঁ জোম এক্সকিউজ এরকম হয় আই এক্সকিউজ এক্সকিউজে ওকে রাইট দেন সো থুমপে so trompe হ্যাঁ সো থুমপে মানে ইয়ে করা আপনার চিট করা কারোর সাথে হ্যাঁ এরকম সো মারিয়ে স্যার ভুল তোমাকে করা চিট করা কি এক হবে চিট করা হ্যাঁ আলাদা চিট ভুল করা করা আলাদা বা কাইন্ড অফ ওইটা একটা মানে কি মানে ডুইং সামথিং ব্যাড তাই না চিটিং একটা ব্যাড জিনিস না Pato. হ্যাঁ ওই সেন্সে থেকে আর কি লেখা আছে হ্যাঁ আর ভুল করা তো হ্যাঁ আপনি bad এটা ভুল জিনিস। করা বলতে পারেন বা চিটিং করা একটা ভুল কাজ না বা খারাপ কাজ না ওই সেন্স থেকে লেখা আছে ঠিক আছে সো মারিয়ে কি হবে অন So so মারিয়ে marier ওকে দেন সো sentir so sentir হ্যাঁ s'amuser amuser সো concentrer সাম s'amuser সামুজে হ্যাঁ সামুজে সো concentrer so concentrer s'inquiéter সো so সেটা s'inquiéter তার উপরটা s'inquiéter মনোনিবেশটা স্যার সো so concentrer
So concentré, hein? To concentrate. Okay. S'inquiéter. S'inquiéter. Sakiete. Okay. So Sakiete. disputer. So So dispute. dispute. So সাকিয়ে blesser. স্যার So উপরে blesser. উদ্বিগ্ন হওয়াটা থেকে একটু S'inquiéter বলেন। S'inquiéter. ই এতে আচ্ছা Inquiéter. তাহলে এস লাগালে s'inquiéter. S'inquiéter. কি হবে? স্যার সাকিয়েতে সাকিয়েতে হ্যাঁ, s'inquiéter. Then so disputer. So dispute. So blesser. সো So ব্লেসে bless. সো S'endormir. ব্লেসে Hmm. So S'endormir. so dormir. So S'endormir. dormir. হ্যাঁ, সো তকমিক right. So rendre. So gone. So Okay. শিকার। So noyer. So noyer. নয়ে হ্যাঁ। So réjouir. So সো ghezu. রেজুইর Réjouir. Fine. ওকে, চলেন নিচে আরো ইউজফুল কিছু ভার্ব স্যার আছে। লাস্টেরটা কি ছিল réjouir, monsieur. réjouir. হেজুইক রাইট। আনন্দিত হওয়া, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এই ভার্বগুলো আছে, আমরা ডেইলি লাইফে এগুলা ব্যবহার করি, হ্যাঁ। এই ভার্বগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আমার সাথে বলেন সবাই। সো réveiller. সো সো ঘেরে So গিয়ে ঘেবে। হ্যাঁ, সো réveiller মানে ঘুম থেকে ওঠা, টু ওয়েক আপ। সো lever. So ঘেবে। সোলো So love. লোভে মানে রাইজ হয়, হ্যাঁ, রাইজ। এটা মানে ঘুম থেকে উঠাই আর কি, উঠাই। দুটার মধ্যে একটু একই পার্থক্য তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, সো লোভে বলেন। সোলোভে So love. হ্যাঁ। সো ভোসে সো ভোসে ভোসে মানে টু ব্রাশ, হ্যাঁ, টু ব্রাশ দ্যাট। কাজ করা। সো লাভে। ব্রশে। So last. সোলাভে লাভে মানে কি করা? কুলি ওয়াশ করা, হ্যাঁ, ওয়াশ মানে পরিষ্কার হওয়া, হ্যাঁ। সো মুখ দুষে। ধোয়া। So সোলাভে দুষে। সদু So duce. So দুষে, দুষে। দুষে মানে যে লিখলাম না, টু টেক শাওয়ার, হ্যাঁ, গোসল করা। সো দুষে। স্যার দুশে দুশে ইয়ারটা এই ক্ষেত্রে কি ইয়ারের উচ্চারণ হবে লাস্টের ইয়ার, হ্যাঁ স্যার লাস্টের ইয়ার থাকলে তো সাউন্ড এ আসে। আমি তো দুশেখ বলছি না, আমি বলছি দুশে, দন্তে সয়কারে আচ্ছা সে, আচ্ছা দুশে তাই না? দুশে দুশে সবগুলো ঠিক তো আছে ঠিক একই আছে শ্রেণী, হ্যাঁ। রেভেইয়ে হ্যাঁ এ বলে থেমে গিয়েছিলাম। সো লোভে এ বলে থেমে গিয়েছিলাম। ভোসে, লাভে, হ্যাঁ, দুশে। হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা। এই ভার্বগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, আপনার ডেইলি লাইফে এই কথাগুলো আমাদের চলে আসবে, হ্যাঁ। স্যার আপনাদের আমাকে একটু কারসারটা একটু উপরের দিকে নেবেন আমি হ্যাঁ এটা হ্যাঁ, একটু নিলাম স্কিপ করে দেব নিলাম, উপরেরটা টোটাল হয়ে যে আরেকটু উপরে জি। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ স্যার এর নিচেরটাই যান ওকে, ফাইন। আচ্ছা, চলেন। সো সো ঘাজে। সো ঘাজে So ঘাজে। ঘাজে মানে হচ্ছে শেপ করা, হ্যাঁ, শেপ করা কে বলে শেভিং, শেপ করাকে বলে ঘাজে, ঘাজে। রাইট। সো সেশে। সো তো শেষ সেশে, হ্যাঁ, শেষে প্রথমে স পরে দন্ত স, হ্যাঁ, সেশে। শেষে মানে সূর্য ওঠা। হ্যাঁ, টু ড্রাই, রাইট, হ্যাঁ, টু ড্রাই, শুকানো আর কি। ওকে, ড্রাই হওয়া। গড়ি। সো So মাকিয়ে। শেষে। মাকুলে So মাকিয়ে। মাকিয়ে, হ্যাঁ, এটা মাদামদের জন্য। সো মাকিয়ে করা। মেকআপ করা, হ্যাঁ, মেকআপ। সো মাকিয়ে, মাকিয়ে। রাইট। সাবিয়ে। সাবিয়ে। সাবিয়ে মিন্স টু গেট ড্রেসড, হ্যাঁ। বিয়ে বিয়ে সরি, মাকুইলে না, মাকুই না, আই ডিডন্ট সে মাকুই। মাকিয়ে। মাকি, ময়াকার কয়রসি, হ্যাঁ, মাকি, মাকি অন্ত্যেষ্টয়কারী, হ্যাঁ, মাকিয়ে, মাকিয়ে, হ্যাঁ। মাকিয়ে সো স্যার মাকিয়ে, এটাই মেয়েদের খুব বেশি দরকার হয় জি 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 জি। এই আর জন্য এটা রিপিট শুনলো বুঝছেন আচ্ছা, তাহলে মোসে আপনারা এটা রিপিট করেন, এই যে সো ঘাজে। স্যার আমি তো শেভ করি না স্যার ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, তারপর বলেন সাবিয়ে। বিয়ে সাবিয়ে মানে টু গেট ড্রেসড, হ্যাঁ। তার সাবিয়ের সাথে So মাখিয়ে অ so মাখিয়ে অর্থ অটা কি? গেল কেন? এটা কি লিখে নিচ্ছেন আপনারা মিনিং গুলো? না 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 স্যার মাকিয়ে মানে লিখতেছেন, এগুলো তো মেকআপ করা, আছে। মেকআপ করা, ফটো দেখে বুঝে ইয়ে করেন না, মাকিয়ে মেকআপ করা, হ্যাঁ। তো তার অর্থ মাকিয়ে তো বুঝতে পারবো কিন্তু উচ্চারণটাই মনে রাখা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি উত্তর বলে দিচ্ছি শুনেন। সো মাকিয়ে, প্রয়োজনে বাংলা লিখে দিলাম, লিখে নেন বাংলাতে। মা কয়রসি অন্তস্তয়কার, হ্যাঁ, মাকিয়ে। তাহলে আপনি যখন বলবেন যে আমি মেকআপ করছি, তাই না, তখন কি বলবেন? জমো
মাকি কি হবে জমু মাকি, ঠিক আছে? জমো জমু মাকিয়ে মাকি না, মাকিয়ে না, জমু মাকি। মাকি মাকিয়ে বললে তো জমু ইয়ার সহ মাকি। হয়ে গেল, তা কনজুগেশনে তার ইয়ার আসবে না, তাই না? মাকি হবে আচ্ছা, শুধু, হ্যাঁ। হ্যাঁ। জমু মাকি, আমি মেকআপ করছি। আপনি যদি বলেন, সাপোজ ধরেন আমরা একটা তুতো টেলিফোন মাকি কলে, হ্যাঁ, আপনাকে মোসিও রোমান, সাপোজ ধরেন আমি আপনাকে কল করেছি, আমি বলছি যে সকালে, আপনি বলছি যে আপনি কি করছেন, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাও। আপনি বলছেন আমি হ্যাঁ। ব্রাশ করছি, তাহলে কি বলবো? আপনি বলবেন যে জোমো ভোস, কি হবে? জমো জোমো ভোস ভোস, হ্যাঁ। যদি বলেন যে আমি মানে ওয়াশ করছি, মানে ফেস ইয়ে করছি, ধৌত করছি, তাহলে কি হবে? জোমো লাভ, লেভে জোমো লাভ, লাভ জোমো লাভ। আমি জমো গোসল লাভ জমু করছি, লাভ কি হবে তাহলে? জোমো দুষ, আমি গোসল জমো করছি, দুষ তাই না? হ্যাঁ। আমি শেভ করছি, কি হবে? জোমো ভাজ, জোমো জমো জমু ভাস ভাজ, ঘাস হ্যাঁ। প্লাস আমরা যখন গোসল করার পরে জমু যে কি করি, মানে ওয়েট হই না, জমু হ্যাঁ, শেখে রাইট, জমু শেখ জোমো স্যাশ, হ্যাঁ, জোমো শ্যাস। মাদামরা বললে কি হবে? জোমো মাকি, আমি মেকআপ করছি, জোমো বাকি, হ্যাঁ। কি তারপরে জো মাবি, এটা কি হবে? আজ দিয়ে শুরু, তাহলে এম অ্যাপস্টপ হয়ে যাবে কিন্তু এখানে, হ্যাঁ, এম অ্যাপস্টপ আবি, জো মাবি মানে আই এম গেটিং ড্রেসড, হ্যাঁ, আমি পোশাক পরছি। এটা কি হবে? জো পারফিউমে, বলেন জো জো পারফিউমে, বলেন জো জমো পারফিউমে পারফিউমে।